নেশা করে অসুস্থ সূর্য। সোহাগ যখন দুধে কবিরাজি ওষুধ মেশাতে যায়, সেই মুহূর্তে ইন্দ্র এসে উপস্থিত হয় আর বলে, সোহাগ তোর লক্ষ্যে তুই কত দূর। তখন সোহাগ বলে, সূর্য স্যার নেশা না করে অস্থির হয়ে থাকছে, রাতে ঘুমোতে পারছে না। তখন ইন্দ্র বলে, প্রথম প্রথম এরকম হয়, কিন্তু আমাদের দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হবে। আর কবিরাজি ওষুধ দিচ্ছিস তো? তখন সোহাগ বলে, কাল তো বিবেকদার কাছেই ছিলাম, তাই দেওয়া হয়নি, আজকে দুধের সাথে মিশিয়ে দিয়ে দেব। তখন ইন্দ্র বলে, সূর্য তো দুধ খায় না। তখন সোহাগ বলে, প্রথমে দুধটা দেব, না খেলে দুধে কফি মিশিয়ে দিয়ে দেব। এরপরে নেহা এসে ইন্দ্রকে নিজের রুমে নিয়ে গেলে সোহাগ দুধে ওষুধ মিশিয়ে দেয়। এদিকে তিয়াসও দুধে ওষুধ মিশিয়ে দেয়। সেই দুধ সোহাগ সূর্যের জন্য নিয়ে গেলে মোড়াক্ষী বাধা দেয়। তখন ইন্দ্র বলে, নিয়ে যেতে যাচ্ছে যখন যাক না, দুধ খেলে তো সূর্যের কোনো ক্ষতি হবে না। সেই সময় সূর্য এসে বলে, কি হয়েছে? তখন মৌরাক্ষী বলে, তোমার জন্য সোহাগ দুধ নিয়ে যাচ্ছিল। তখন সূর্য বলে, আমি দুধ খাই না তো কি হয়েছে, সোহাগ যখন দিচ্ছে আমি খেয়ে নেব। এই বলে এক নিঃশ্বাসে দুধ পান করে নেয় সূর্য। এরপরে সোহাগ খালি দুধের গ্লাস রান্নাঘরে নিয়ে গেলে তিয়াস বলে, সূর্য স্যার দুধটা খেয়েছে তো, নাকি অন্য কেউ খেয়েছে? তখন সোহাগ বলে, তোমার কথার মানে বুঝলাম না। তখন তিয়াস বলে, সূর্য স্যারকে তো কোনোদিন দুধ খেতে দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। তখন সোহাগ বলে, সব ব্যাপারে এত কৌতূহল ভালো না, যাও রুমে যাও। এদিকে তিয়াসের বাবা সূর্যদের বাড়ির বাইরে থেকে সূর্যকে ফোন করে বলে, সেদিন আপনাকে বাংলা খাওয়াতে পারিনি, তাই আজ নিয়ে এসেছি। তখন সূর্য তিয়াসের বাবাকে বাড়ির ভেতরে আসতেই বলে, এবং তিয়াসের বাবা বাড়ির ভেতরে আসতেই তিয়াস তার বাবাকে দেখে ফেলে আর বলে, বাবা এ বাড়িতে এবার কি করব? এই বাড়িতে আমাকে দেখে ফেললে তো সব গন্ডগোল হয়ে যাবে। তাই তিয়াস সেখান থেকে চলে যাওয়ার জন্য পেছন ঘুরতেই তিয়াসের বাবা তিয়াসকে দেখে, কিন্তু চিনতে পারে না। সেই সময় সূর্য এসে তিয়াসের বাবার সাথে বসে বাংলা খায় আর বলে, দেখি এতে নেশা হয় কিনা। এরপরে সূর্য নেশাগ্রস্ত হয়ে পড়লে মৌরাক্ষী তিয়াসের বাবাকে বকাবকি করে। তখন হঠাৎ করে সূর্য অজ্ঞান হয়ে পড়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।